সপ্তাহের একদিন মানে শুক্রবার সব বাসায় কমবেশি গরুর মাংসটা রান্না হয়। এই শীতকালে গোটা আলু দিয়ে গরুর মাংস সবার পছন্দ। আমার বাসায় সবাই এই রান্নাটা পছন্দ করে। তাই আমি এই মাংসটা কিভাবে রান্না করি তা আজ আপনাদের সাথে শেয়ার করব। গরুর মাংস অনেক রকমভাবেই রান্না করা যায়। আমি যেভাবে রান্না করি তা আজ দেখাবো। সো ওয়েলকাম টু হালিমা হোসেন কুকিং এ। এই গরুর মাংসের ঝোলটা গরম ভাতের সাথে দারুণ লাগে। গরুর মাংসের ঝোল রান্না করার জন্য নিয়েছি ১ কেজি পরিমাণ গরুর মাংস। মাংসগুলো আমার পছন্দ মতো টুকরো করে নিয়েছি। এখন দেখিয়ে দিব কি কি উপকরণ আজ আমি ব্যবহার করছি। নিয়েছি গোটা আলু। শীতকালে কিন্তু নতুন আলু গোটা গোটা দিয়ে রান্না করলে খুব মজা হয়। আর নিয়েছি শুকনো মরিচের গুঁড়ো, নিয়েছি হলুদ গুঁড়ো, নিয়েছি ধনিয়া গুঁড়ো, নিয়েছি তেল, আর নিয়েছি জিরার গুঁড়ো, নিয়েছি লবণ, আর নিয়েছি আদা রসুন বাটা, আর নিয়েছি পেঁয়াজ কুচি আর রসুন কুচি। এখন এক এক করে সব মশলা দিয়ে দেব। প্রথমে ৩-৪ চামচ শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিব ১ চা চামচ হলুদ গুঁড়ো, দিব ১ চা চামচ ধনিয়া গুঁড়ো, দিব ১ চা চামচ জিরার গুঁড়ো, দিব ৩-৪ চামচ আদা রসুন বাটা, আর দিব স্বাদ মতো লবণ। দিব পেঁয়াজ আর রসুন কুচি, দিব পরিমাণ মতো তেল। এখন আমি সবগুলো উপকরণ সুন্দর করে একসাথে মাখিয়ে নিচ্ছি। সুন্দর করে আস্তে আস্তে সময় নিয়ে মেশাবো যাতে মাংসের সাথে মশলা সুন্দর করে মিশে যায়। আর ভালো করে মিশে যাওয়ার জন্য আমি হাতটা ধুয়ে পানি দিয়ে রেখে দেব ২০ মিনিট। আর এই ফাঁকে আমি গরম মশলা তৈরি করে নেব। এর জন্য আমি নিয়েছি ৯টি বাদাম, নিয়েছি ছোটো জিরা আর বড় জিরা, নিয়েছি তেজপাতা, দারুচিনি, এলাচ এবং লং। এখন আমি সবগুলো একসাথে ব্লেন্ড করে নেব। এদিকে এখন আমি চুলায় ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি, দিয়ে দেব তেল, আর দিয়ে দেব গোটা গরম মশলা যাতে সুন্দর ফ্লেভার আসে, আর দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো হালকা ভেজে দিয়ে দেব ম্যারিনেট করা মাংসগুলো। এখন নাড়াচাড়া করে ঢেকে দিয়ে রান্না করব যাতে সুন্দর করে কষানো হয়। এই তো দেখতে পাচ্ছেন কষানো হচ্ছে। আবার এই ফাঁকে আবার নাড়াচাড়া দিয়ে ঢেকে ভালো করে কষাবো। কষানো হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন তেল উপরে বেশি উঠেছে। এখন আমি নাড়াচাড়া অনবরত দিতেই থাকবো। যত সুন্দর করে কষানো হবে মাংসটা খেতে ততই কিন্তু মজা হবে। এখন আমি দিয়ে দেব পরিষ্কার করা গোটা আলুগুলো। আমি আলুগুলো দিয়ে ঢেকে আর একটু কষাবো। এই তো কষানো হয়ে গিয়েছে। এখন এই পর্যায়ে নাড়াচাড়া দিয়ে দেব গরম গরম পানি, দিয়ে ঢেকে রান্না করব আরও ৩০ মিনিট। আমি একটু ঝোল ঝোল রান্না করব, তাই একটু পানির পরিমাণটা বেশি দিয়েছি। এখন মাঝখানে আবার নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। এখন এই পর্যায়ে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো, দিয়ে নাড়াচাড়া করে ঢেকে দিব। ঢেকে দিয়ে আরও ৫ মিনিট রান্না করব। এই তো ৫ মিনিট পর দেখতে পাচ্ছেন আমার রান্না কমপ্লিট। এখন নামিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কালার হয়েছে। এখন পরিবেশন করে দেখাবো দেখতে কেমন ছিল। এভাবে শীতকালে গোটা আলু দিয়ে গরুর মাংস কম বেশি সব বাড়িতে রান্না হয়। এটা আমারও খুবই পছন্দের একটা রেসিপি। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।